আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জিরানী বাজার অতিরিক্ত ভারী বৃষ্টিপাত, বাইরে বের হওয়া যাচ্ছে না। এতটা বৃষ্টির ভয়াবহতা যা আপনি কল্পনাও করতে পারবেন না। হয়তোবা এখান থেকে বোঝা যাচ্ছে না, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে হয়তোবা দেখতে পারবেন। এত পরিমাণে বৃষ্টি, দেখেন কি পরিমাণে বৃষ্টি চলছে। এত পরিমাণে বৃষ্টি যা কল্পনা করা যাচ্ছে না। অতি ভারী বৃষ্টির কারণে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। এখন বাজে প্রায় 7:15। তো যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, বিশেষ করে কষ্ট চাকরিজীবীদের, বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক, এই এলাকায় তো আপনারা জানেন গার্মেন্টস বেশি, ঢাকা শহরে গার্মেন্টস বেশি, মিল ফ্যাক্টরি যেগুলোরে যায়, যে কর্মচারী আছে তাদের যাতায়াতের অনেক সমস্যা বয়ে আনছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন অতি দ্রুতই বৃষ্টি কমিয়ে দেন, যেন মানুষের যাতায়াতের সুবিধা হয়। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আসলে অতি ভারী বৃষ্টি, এই অতি ভারী বৃষ্টির কারণে বাংলাদেশে মানুষের অনেক ফসল নষ্ট হয়েছে, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। বিশেষ করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আর বিশেষ করে হাওর অঞ্চল যেগুলো, সেগুলোতে বৃষ্টির ফলে অনেক ফসল, মানুষের হাজার হাজার বিঘা জমি ফসল পানির নিচে তলিয়ে গেছে। তো ঢাকা শহরে এমন কোনো নেই যেখানে মানুষের খুব একটা ক্ষতি হয় যে ফসল ডুবিয়ে যাবে, এরকম কোনো চিন্তার কারণ নেই ঢাকা শহরে। তো যেটাই আছে, মানুষের যাতায়াতের স্বাভাবিকভাবে যে সমস্যাটা সেটা হচ্ছে, মানুষ তো বৃষ্টির কারণে বের হতে পারছে না। তো যদিও অনেকে ছাতা নিয়ে যাতায়াত করে, দেখা যায় যে যে পরিমাণে বাতাস, আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো ঢোলাঢুলি করছে, এত পরিমাণে বাতাস। এটা আসলে উত্তর কোণের দিক দিয়ে আসছে বাতাসে। আসলে এই বাতাসের কারণে অনেক মানুষের অ্যাক্সিডেন্ট, ছাতা উল্টিয়ে যাওয়া। ওই যে দেখতে পাচ্ছেন নিচে একদম ছাতা মাথায় দিয়ে আসছে, অনেক কষ্ট করে আসছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন। বৃষ্টি এটি একটি আল্লাহ তাআলার রহমত। তো রাস্তাঘাটে যত ধুলা বালি যে অবস্থা, তো এই বৃষ্টির মাধ্যমে সে রাস্তা ধুলা বালি অনেকটা বসিয়ে যায়। এ পর্যন্ত বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।